হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 7ই জানুয়ারি 21শে পৌষ রবিবার, পবিত্র সফলা একাদশী। তাই বলবো, নতুন বছরের প্রথম একাদশী পবিত্র সফলা একাদশী ব্রত সকলে পালন করুন। কারণ একাদশী ব্রত হলো শ্রেষ্ঠ ব্রত, আর এই ব্রত যদি আমরা সম্পূর্ণ করতে পারি তাহলে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো। তাই এই একাদশীর দিন পঞ্চরবি শস্য গ্রহণ করবেন না। পঞ্চরবি শস্য বলতে কি কি? ধান, গম, যব, ভুট্টা, এগুলো থেকে তৈরি যে সমস্ত জিনিস, তারপর সর্ষে, এগুলো বাদ দিয়ে দুধ, ফল মূল, সবজি আপনি গ্রহণ করতে পারেন ভগবানের পূজা দিয়ে প্রসাদ হিসাবে। আবার অনেকে নির্জলা উপবাস থাকেন, সেটা সবচেয়ে ভালো। কিন্তু অনেকে হয়তো উপবাস থাকতে পারেন না শারীরিক অসুস্থতার কারণে, বা কোনো ওষুধ খেতে হবে। তাই বলবো, অন্তত দুপুর 12টা পর্যন্ত উপবাস থেকে ভগবানের পূজা দিয়ে সেই প্রসাদ আপনি অবশ্যই গ্রহণ করতে পারেন। তাই আমাদের এই একাদশীর দিনে পঞ্চরবি শস্য কখনোই গ্রহণ করতে নেই। আমরা যদি পঞ্চরবি শস্য গ্রহণ করি তাহলে কি হবে জানেন? গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করা হবে। তাই আমরা যেন পাপ ভক্ষণ না করি, তার জন্য একটি দিন অবশ্যই ভগবানের প্রসাদ গ্রহণ করে জীবনটা কাটিয়ে দিন। তারপর পরের দিন পারণের সময় দেখে পারণ মন্ত্র পাঠ করে পঞ্চরবি শস্যর যে কোনো একটি আপনি ভগবানকে প্রসাদ হিসাবে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করুন। হরে কৃষ্ণ।